ভিউয়ার্স, আরেকটি গাছপ্রেমী ভাই আসছে আমার এই প্রজেক্টটি দেখার জন্য। তো তাকেও দেখাচ্ছি আসলে কিভাবে আমরা এই প্রজেক্টগুলো করছি। এই যে পিছনে দেখো বাবু, কত সুন্দর এই পেঁপেগুলো হয়েছে গাছের গোড়া থেকে। মাশাআল্লাহ, অনেক সুন্দর ফলন। আমরা এই যে তিনটা করে হচ্ছে, এই একটা করে কিন্তু ছিঁড়ে দিচ্ছি। যারা এরকম চাষ করবেন তারা অবশ্যই দুইটা রাখার চেষ্টা করবেন, তাহলে পরিপুষ্ট পরিপূর্ণ জাত হবে। এছাড়াও আমাদের এখানে রয়েছে কমলা, মালটা, ভাগোয়া, সুপার ভাগোয়া, আনোয়ার থেকে শুরু করে ভিয়েতনামি মালটা, তারপরে আমেরিকান গ্রেপফ্রুট, তারপরে বাড়িওয়ান মালটা, এরকম সবগুলো আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। এছাড়াও আমরা সুপারি ও লটকন প্রজেক্টের জন্য এদিকে সুপারি চারা কিছু রোপণ করে রাখছি। নেক্সট প্রজেক্ট আমাদের সুপারি লটকনের যে মিশ্র ফল বাগান সেটা করব। এছাড়াও আমরা পারিবারিক চাহিদা পূরণের জন্য এদিকে আমি আপেলের একটি ভ্যারাইটি রাখছি। এই দেখো, খুবই সুন্দর। গাছটি একদম পাতা ছিল না, এখন অনেক পাতা ছেড়ে দিছে। এছাড়াও এখানে দেখো আঙ্গুরের একটি ভ্যারাইটি। খুবই সুন্দর গাছগুলো। আর আমাদের এই প্রজেক্টের সার যে আমরা তৈরি করি, এটি মাটির উৎকৃষ্ট মানের যে জৈব সার, এখানে আমরা ভার্মি কম্পোস্টের প্রজেক্ট করছি। এখানে নিচে দেখতে পাবো কেঁচো আছে, এখানে মনে নাই, এদিকে নতুন দেওয়া হয়েছে। কেঁচোগুলো দেখাই। এই দেখেন, এই কেঁচোগুলো, এই গোবরগুলো খেয়ে তৈরি করবে মাটির যে প্রাণ, এই ভার্মি কম্পোস্ট জৈব সার। এছাড়া আমরা এখানে স্টক রাখছি নেক্সট যে প্রজেক্ট আমাদের এই ব্যানানা ম্যাঙ্গোর, সেই ব্যানানা ম্যাঙ্গোগুলো চারাগুলো। এটি ভিয়েতনামি 12 মাসি মালটা। আপনারা যারা সারা বছর মালটা খেতে চান তারা এরকম একটি ভ্যারাইটি লাগাতে পারেন 12 মাস মালটা খাওয়ার জন্য। এছাড়া যে সামনে বাগানগুলো দেখছেন, এগুলো হলো সুপারি বাগান। এর ভিতরে আসলে লটকনের মিশ্র প্রজেক্ট লাগানো হবে। এদিকে দেখাও। তো যারা বসে থাকেন এই বসত বাড়ির আশেপাশে এরকম কমলা মালটার মিশ্র প্রজেক্ট করে আপনারা লাভবান হতে পারেন, পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ করা সম্ভব। ভিউয়ার্স, এদিকে দেখছেন আমাদের সবজির মাচা করা হয়েছে। এদিকে বেগুন, উন্নত মানের যে হাইব্রিড বেগুন চাষ করে আমরা পারিবারিক চাহিদা পূরণ করি। এছাড়া যে মালটার ফলগুলো আমরা দেখাবো, যে ভিয়েতনামি মালটা যে কতটা ফলন হয়। মাত্র 3 বছরের গাছে এই ফলগুলো খুবই সুন্দর ফল আছে। এছাড়া আমরা যে বাবু, কাপড়েরি, গ্রিন রেডি পেঁপে লাগাই দিচ্ছি এই সাথী ফসল হিসেবে। আপাতত 2-3 বছর আমরা অন্য চাষে অন্য কিছু করতে পারবো। এই দেখো মালটাগুলো এখনই কত সাইজ, আরও তো অনেক সময় আছে, আরও 3 মাস সময় আছে। এগুলো হলো ভিয়েতনামি মালটা। এই মিশ্র ফল বাগানের মাঝখানে এইভাবে মালটার করে দেওয়া হয়েছে। ভিউয়ার্স, আপনারা যারা ফল বাগান করছেন, এই বর্ষার এই সময়টা কিন্তু মাটি গাছের খাবার দিতে হবে, পর্যাপ্ত খাবার দিতে। যেন আমরা ইউরিয়া, টিএসপি, পটাশের সাথে গোবর, এছাড়া ছাই, জৈব সার, ভার্মি কম্পোস্ট মিক্স করে দিয়ে হালকা মাটি দিয়ে হালকা করে দিছি। এখন গাছে দেখেন এই কত খুশি ছাড়ছে, এই যে পর্যাপ্ত কুশি। এই এই শীতকাল যখন চলে আসবে, তখন আমাদের ড্রাই সিজন চলে আসবে, তখন আমাদের গাছকে খাবার দেওয়া বন্ধ করতে হবে। তাই বর্ষার সিজনে সবাই চেষ্টা করবে এরকম খাবার দেওয়ার। ভিউয়ার্স, এই একটু প্রজেক্টের এই কমলা বাগান, পেঁপের মিশ্র ফল বাগানে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আবার কথা হবে নতুন কোনো এপিসোডে, নতুন কোনো ভিডিওতে।